আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের সবাইকে সুস্থ রাখেন এই কামনা করি। আমরা দীর্ঘদিন পড়াশোনা থেকে দূরে রয়েছি, এরপরে আমরা কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ মাসুদ খান, সহকারী শিক্ষক, ইসলামিক স্টাডিজ, কারাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তোমাদের সবাইকে বাগেরহাট সদর অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই আমাদের পাঠের বিষয়ে চলে যাব। আজকের পাঠের শিক্ষাংশ হচ্ছে ইমানের পরিচয় ও গুরুত্ব সম্পর্কে আমরা জানব। ইমানের যে 7টি বিষয় রয়েছে তা বিস্তারিত আমরা জানতে পারবো এবং ইমান আনার ফলে যে আমাদের লাভ হবে, সফল আছে, সেটা জানব। আমাদের প্রথম অধ্যায়ে আছে আকাইদ। ইসলাম ধর্মের অনুসারী হওয়ার জন্য প্রথমত আমাদের বিশ্বাসকে ঠিক করতে হবে। আল্লাহ, নবী রাসূল, আখিরাত, পুনরুত্থান, তাকদীর, এ ধরনের কয়েকটি বিষয় আছে যেগুলো আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আর আমরা যদি বিশ্বাস করি তাহলেই আমরা ইসলাম ধর্মে প্রবেশ করতে পারবো, অর্থাৎ ঈমান আনা হবে। এজন্য শুরুতেই বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাতা ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জু ওয়া সাওম রমাদান। ইসলাম নামের প্রতিষ্ঠান বা সংস্থা বা ধর্ম জীবন ব্যবস্থা, এটি 5টি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। তার প্রথমটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো উপাস্য, কোনো ইলাহ, কোনো সৃষ্টিকর্তা, কোনো রিজিকদাতা, কোনো মালিক, কোনো ভালো মন্দের নিয়ন্ত্রণকর্তা নেই। আর যখন আমরা এই সাক্ষ্য দিব তখন আমরা ঈমানদার হতে পারবো বা ইসলামে প্রবেশ করতে পারবো। সাথে সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল হিসাবে আমাদের সাক্ষ্য দিতে হবে। ইসলামের মূল ভিত্তি 5টি। আজকে আমাদের এই পাঠের বিষয় আকাইদ, আর তার প্রথম পাঠ হচ্ছে ঈমান। আমরা ঈমান নিয়ে আলোচনা করব। ঈমান আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি মনে প্রাণে বিশ্বাস করাই হচ্ছে ঈমান, আকাইদ। ঈমান অর্থ বিশ্বাস, আকাইদ অর্থ বিশ্বাস। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতাগণ, আখিরাত, তাকদীর ইত্যাদি বিষয় মনে প্রাণে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। তবে ঈমানের সংজ্ঞায় 3টি বিষয় থাকতে হবে। সে 3টি হচ্ছে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং আমাদের বাস্তব জীবনে কথা এবং সেই বিশ্বাসের প্রতিফলন ঘটানোই হচ্ছে ঈমানের মূল কথা বা ঈমানের বহিঃপ্রকাশ। এজন্য ইসলামের মৌলিক বিষয়গুলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং আমাদের দৈনন্দিন কাজে পরিণত করে বাস্তবায়ন করাই হচ্ছে ঈমান। ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে এবং কাজে পরিণত করতে হবে। মুমিন হওয়ার জন্য এই 3টি শর্ত। আমরা যদি শুধু মুখে স্বীকার করি কিন্তু অন্তরে বিশ্বাস না করি, তাহলে আমরা সমাজে হয়তো মুসলিম হতে পারবো, ঈমানদার হতে পারবো, কিন্তু আল্লাহর নিকট মুমিন হতে পারবো না।
বরং আমরা মুনাফিক হয়ে যাব। এজন্য আমাদের 3টি কাজই সবসময় মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। ঈমানের 7টি মৌলিক বিষয় রয়েছে। ঈমান বা বিশ্বাসের মৌলিক বিষয় মোট 7টি মুমিন হওয়ার জন্য প্রথমত এই 7টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়। প্রথমত আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। ঈমানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয় হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, ভাগ্যের মালিক, ভাগ্যের ভালো মন্দ সব কিছু তারই নিয়ন্ত্রণে, এই সব বিষয়ে সুস্পষ্টভাবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। তাহলেই আল্লাহর প্রতি বিশ্বাস আনা হবে, ঈমান আনা হবে। এবং আল্লাহ সম্পর্কে এ ধারণাও আমাদের থাকতে হবে যে তিনি কারো জন্মদাতা নন এবং তাকেও কেউ জন্ম দেননি। তিনি কারো মুখাপেক্ষী নন, কারো কাছ থেকে তার ক্ষমতা বা কোনো কিছু কারো কাছ থেকে তার ধার করে নিতে হয় না। তিনি সকল ক্ষমতার আধার, তিনি একক, তার কোনো শরীক নেই। আমরা যদি এটাকে সঠিকভাবে বিশ্বাস করতে পারি এবং কাজে পরিণত করতে পারি তাহলেই আমরা ঈমানের প্রথম বিষয় অর্থাৎ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারব। দ্বিতীয়ত রয়েছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতা ফার্সি শব্দ, আরবিতে হচ্ছে মালাইকাতুন। এর অর্থ হচ্ছে ফেরেশতা। ফেরেশতা নূরের তৈরি, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বার্তাবাহক। ফেরেশতাদের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউই জানেন না। ফেরেশতারা আহার গ্রহণ করেন না, ফেরেশতারা ঘুমানো না, তারা শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, মহিমা, গুণকীর্তন বর্ণনা করেন। সবসময় আল্লাহর হুকুম পালনে ব্যস্ত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন ধরনের কাজে লিপ্ত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাকে যে দায়িত্ব দিয়েছেন তারা সর্বদা সেই দায়িত্বই পালন করছেন। ফেরেশতাদের মধ্যে পরিচিত বা প্রসিদ্ধ ফেরেশতা হচ্ছে 4 জন। তাদের প্রধান হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমরা সবাই জানি 4 জনের নাম: হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জনের দায়িত্ব সম্পর্কে আমাদের জানতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল সংবাদ পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলদের নিকট পৌঁছে দিতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর বাণী নবী রাসূলদের নিকট পৌঁছে দিতেন, এটাই তার দায়িত্ব ছিল। হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার রিজিক বন্টন করে থাকেন এবং মেঘ বৃষ্টি বর্ষণ করে থাকেন। হযরত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জীবন নিয়ে নেন, অর্থাৎ জান কবজ করে থাকেন। এ দায়িত্বেই হযরত আজরাইল আলাইহিস সালাম নিয়োজিত আছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবী যখন শেষ হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হবে, তখন আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। এর মাধ্যমেই কিয়ামত সংগঠিত হবে। পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সেই সিংহায় ফুঁক দেওয়ার দায়িত্বে নিয়োজিত আছেন। এরপরে তৃতীয়ত হচ্ছে আসমানি কিতাব।
আসমানি কিতাব হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুগে যুগে যত মানুষ এসেছেন তাদের কাছে মহামানবরা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তাদের কাছে পৌঁছে দিয়েছেন, সঠিক পথের সন্ধান দিয়েছেন, আল্লাহর সাথে মানুষের সাথে পরিচয় করিয়েছেন। তারাই হচ্ছেন নবী রাসূল। আর এই নবী রাসূলদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে বাণী আসছে সেই বাণীকেই আসমানি কিতাব বলা হয়। আসমানি কিতাব মোট 104 খানা। 100 খানা, ছোট 100 খানাকে সহিফা বলা হয়। আর বড় গ্রন্থ হচ্ছে 4 খানা, যে 4 খানা আল্লাহর বিশেষ রাসূল তাদের উপরে নাজিল হয়েছে। সেই 4 খানা কিতাব হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআন। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, আর সর্বশেষ মহাগ্রন্থ আল কুরআন যা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, তা মানব জাতির হিদায়াতের জন্য। নবী রাসূলদের প্রতি বিশ্বাস রাখতে হবে। এটা হচ্ছে 4th নম্বর, নবী রাসূলদের প্রতি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী পৌঁছে দিয়েছেন, কিন্তু কাদের কাছে পৌঁছে দিয়েছেন? আল্লাহ বিশেষ মহামানবদেরকে সিলেক্ট করেছেন, যারা সবচেয়ে ওই সময়ের ভালো ছিলেন। তাদের প্রতি তার বাণী পৌঁছে দেওয়ার মাধ্যমে যারা আল্লাহ সম্পর্কে গাফিল ছিল, অনবহিত ছিল, যারা জানতো না, সৃষ্টিকর্তাকে চিনত না, তাদের কাছে সৃষ্টিকর্তার বাণী পৌঁছে দিয়েছেন, তাদেরকেই নবী এবং রাসূল বলা হয়। এখানে নবী বলতে যাদেরকে কিতাব দেওয়া হয়নি তারাই হচ্ছেন নবী, অর্থাৎ তার পূর্বের যে নবী আসছেন তার বাণী তিনি আবার পুনরায় প্রচার করেছেন। এবং রাসূল হচ্ছেন যার প্রতি নতুন কিতাব নাজিল হয়েছে তাদেরকে রাসূল বলা হয়। আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত অর্থ হচ্ছে পরকাল। মানুষের মৃত্যুর পরেই পরকাল শুরু হয়ে যায় এবং শেষ বিচার পর্যন্ত পরকাল ধরা হয়। এর ভিতরে কিয়ামত, কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম এগুলো সংঘটিত হবে। অতএব আমাদের আখিরাতের প্রতিও দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আখিরাতের প্রতি যদি আমরা বিশ্বাস না রাখি তাহলে আমরা মুমিন হতে পারবো না। আর আখিরাতের প্রতি যদি আমরা বিশ্বাস করি তাহলেই আমাদের কর্মফল, আমাদের কাজকর্ম ভালো হবে। এজন্য আখিরাতের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে। তাকদীরের প্রতি বিশ্বাস। আমাদের প্রতিনিয়ত ভালো মন্দ অনেক কিছু সংগঠিত হয়। আমাদের যেগুলো ভালো হয় এবং যা মন্দ হয় সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঠিক করে দিয়েছেন। তাকদীর অর্থ নির্ধারণ। আর এখানে আমরা যে ধরনের আল্লাহর কাছে চাই বা প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে সেভাবেই দান করেন। এজন্য আমাদের কর্মফলের উপরেই আমাদের তাকদীর নির্ধারণ করা হয়। এজন্য আমরা সবসময় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো, তাহলে আমাদের তাকদীরও ভালো হবে। এই তাকদীরের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে। 7ম বিষয়টি হচ্ছে পুনরুত্থান। আমাদের অনেকের বিশ্বাস আছে 6টি বিষয়ের প্রতি, কিন্তু মৃত্যুর পরে যে আমাদের আবার জীবন দেওয়া হবে, আমাদেরকে আবার হিসাব নেওয়া হবে, আমাদের কৃতকর্মের জন্য, ভালো মন্দের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই বিষয়ে আমাদের বিশ্বাস রাখতে হবে। যদি আমরা এই 7টি বিষয়ের কোনোটি অস্বীকার করি তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। আর ঈমানদার না হলে আমরা মুসলমান হতে পারবো না। এবার ঈমান আনার শুভ পরিণাম। ঈমান আনলে কি হবে? ঈমান আনলে
দুনিয়াতে যত মানুষ আছে সবাই আমাদেরকে ভালোবাসবে, বিশ্বাস করবে এবং আমরা সব জায়গায় সম্মানিত হব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহি ওয়ালিল মুমিনিন। সম্মান তো শুধু আল্লাহর রাসূলের এবং যারা আল্লাহর উপর ঈমান এনেছে অর্থাৎ মুমিনদের জন্য। এছাড়া মুমিনরা ঈমান আনলে কি ফল লাভ করবে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে অর্থাৎ ভালো কাজ করে তাদের জন্য রয়েছে ফিরদাউস জান্নাত, আর তারা সেখানে হবে চিরস্থায়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যন্ত যা শুনছি এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব এবং এখান থেকে আমরা শিক্ষা নেব যে ঈমানের 7টি বিষয় পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে এবং সেগুলো আমাদের প্রতিদিনের কাজে পরিণত করতে হবে, তাহলে আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো। এখান থেকে তোমরা ঈমানের যে 7টি বিষয় আছে এর উপরে সংক্ষিপ্ত আকারে 7টি বিষয় সম্পর্কে তোমাদের খাতায় লিখবে এবং এই আলোচনার সাথে মিলিয়ে দেখবে যে ঠিক আছে কিনা, তাহলেই তোমাদের পড়াটা সম্পূর্ণ হবে। পরের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।